ইসলাম মানুষকে সর্বদা জান্নাতের পথ দেখায়। ইসলামে রয়েছে এমন কিছু আমল যা মানুষকে খুব সহজেই জান্নাতে পৌঁছে দেয়। যেমন মা বাবার সেবা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, নামাজ আদায় যত্নবান হবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা রয়েছে। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে এবং নিজের অন্তরকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে, জান্নাতি হবে তার জন্য চূড়ান্ত আবাসের স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে লোক হালাল খেয়েছে, সুন্নাহ মোতাবেক আমল করেছে এবং মানুষকে কষ্টদান থেকে বিরত রয়েছে, সে জান্নাতে যাবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটাও একটা জান্নাতে যাবার একটা মাধ্যম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জিহ্বা এবং গোপনাঙ্গের হিফাজতের দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতে জিম্মাদার হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমিও এতিমের প্রতিপালনকারী জান্নাতে একসঙ্গে থাকব। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালিমা শাহাদাত পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে 8টি দরজাই খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যাবে। জান্নাতীরা নানা ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে। আমাদেরকে জান্নাতের পাথে অর্জন করা উচিত।